এই দেখো, দেখছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার এই দাঁতটা ফেভারিট দাঁত। মুখে লাগাই। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি হচ্ছি তোমাদের ফেভারিট পল্লবী অ্যান্ড তোমরা দেখছো এখন পলি পলু। তো গাইজ, আজকে আমি এখন মাথায় নেবো শ্যাম্পু, ঠিক আছে? তার আগে আমি ভাবছি একটু অ্যালোভেরাটা নিয়ে 15-20 মিনিটের মতো রাখবো। তো আমি অ্যালোভেরাটা কেটে এনে প্রায় ওই আধ ঘন্টার মতো আমি জলে ভিজিয়ে রেখেছি। ওটার স্ট্রেনটা বেরিয়ে গেছে, নোংরা যে বিষাক্ত স্ট্রেনটা থাকে সেটা বেরিয়ে গেছে। এবার আমি ওটাকে কেটে পর মাথায় লাগাবো। তো এবারে চলো আমি ওই স্ট্রেনটাকে ফেলে সবটা কেটে পর আনি, তারপর তোমাদেরকে দেখাই। ওকে। তো গাইজ, আমি অ্যালোভেরা কেটে চলে এসেছি, মানে কেটে নিয়ে চলে এসেছি ভালো করে। এই দেখো, দেখছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি ল্যালবেলানি জিনিস রে বাবা। এই ল্যালবেল ল্যালবেল করে বলে আমার লাগাতে মন যায় না, নাহলে অ্যালোভেরাও চুলের জন্য ভালো। আমি যেহেতু পিঁয়াজ লাগাতে পারি না মাথায়, লাগালে আমার ঠান্ডা লেগে যায়, তার জন্য আমি অ্যালোভেরা লাগাই। বাট এই যে এই ল্যালবেলা জিনিসটা না, ওই জন্য একটু কেমন লাগে। আবার অ্যালোভেরার সকালবেলায় জল খেলে নাকি কি বলে ওটাকে যেন, অ্যালোভেরা জল খেলে নাকি গোটা স্কিন পরিষ্কার হয়। মুখে লাগিয়ে নেবো একটু, লাগেনি, তারপর চুলটাতে লাগাবো। শ্বশুর ভালো আইডিয়া না? আমি জানি। আর দাঁতটা দেখছো? আমার এই দাঁতটা ফেভারিট দাঁত। अरे कहना क्या चाहते हो। যাই হোক গাইজ, আমি এখন লাগাই, চলো। অ্যালোভেরা মুখে লাগাই। আহ, মুখে অ্যালোভেরা লাগানো ভালো গাইজ, স্কিনে গ্লো দেই। ওহো, পথ চিনি না, ঘাট চিনি না, চলবো কি করে। গাইজ, আজকে আমি কম্পিউটারে একটা সুন্দর পাড়া ছবি এঁকেছি। চলো, মুখে লাগানো হয়ে গেছে, এবার আমি মাথায় লাগাই। অ্যাকচুয়ালি আমার মাথার চুলের 12টা বেজে গেছে, বুঝলে তো, যার জন্য আমি অ্যালোভেরা লাগাচ্ছি। যদি একটু ঠিক হয় চুলটা, যদি একটু হাইড্রেটেড হয় চুলটা। অলরেডি আমার স্পায়ের নিড আছে মাথার চুলে, কিন্তু টাকা পয়সার অভাবের কারণে আমি স্পা করতে পারছি না। যার জন্য আমি ভাবলাম অ্যালোভেরা যেহেতু একটু ময়শ্চারাইজারের কাজ করে, তার জন্য অ্যালোভেরাটাই লাগানো একটু দরকার। তো তার জন্য আর কি অ্যালোভেরাটাই লাগাচ্ছি। এটার সাথে আরো অনেক কিছু মিক্স ছিল, কিন্তু সেটা আর করা হয়নি, কারণ ওই যে বললাম কম্পিউটার ছিল, তারপর এসে পরে আর করা হয়নি, বুঝলে তো। একটা ভালো খবর বলবো, কালকে আমার বান্ধবীর বাড়িতে আমার নেমন্তন্ন। কারণ ওদের ওখানে মেলা বসেছে, যার জন্য আমাকে নিমন্ত্রণ করেছে। সকাল থেকে থেকে ওর সাথে থাকবো। কালকের ব্লগটা ওর সাথেই আসবে গাইজ। চারদিকে পড়ে যাচ্ছে, এই জন্য আমার অ্যালোভেরা লাগাতে বিরক্ত লাগে। চারদিকে পড়ে যায় গুলা। আমাকে দেখে না খেপি ভেবো না, হ্যাঁ, কারণ আমি খেপি নই। এখন না এতটা বাকি আছে, তাও তো আমি অর্ধেকটা অ্যালোভেরা কাটলাম না ভালো করে, জাস্ট অর্ধেকটাই আমি ভালো করে কেটে পরে এনেছি। আমাকে হেয়ার লেন্সটাতে লাগাতে হবে, তো আমি লাগিয়ে পর তারপর তোমাদের সাথে দেখা করছি, ওয়েট করো একটু। A few moments later. তো গাইজ, আমার লেন্থে লাগানো হয়ে গেছে, বাট আমার লেন্থে লাগাতে লাগাতে গোটা ঘরের অবস্থা কিরকম বিচ্ছিরি হয়ে গেল। তো ওটাকেও আমাকে বাগাতে হবে। ওয়েট দেখাচ্ছি আমার গোটা ঘরের অবস্থা কিরকম হলো। 1 মিনিট ওয়েট করো, চুলটা তুলতে হবে না। ব্যাস, চুল তুলে নিয়েছি, এবার দেখাচ্ছি, ওয়েট। দেখো, গোটা ঘরের অবস্থা আমার এইরকম অবস্থায় পরিণত হলো। তার সাথে আবার এই যে এখানে আয়নাতেও চলে এসছে, দিয়ে খাটে চলে এসছে, সব জায়গাতে চলে এসছে। এতগুলো পড়েছিল, সেগুলো সব উঠালাম। এবার বাকিগুলো কুড়িনি, বুঝলে, না হলে মা না আমাকে খুব বকবে। তো কুড়ি পর দেখা করছি। তো গাইজ, আমার ওগুলো সব কুড়িয়ে পর রেখে দিয়ে চলে এসেছি। অ্যান্ড তোমাদের সাথে একটা ইনসিডেন্ট মানে শেয়ার করব। আমার কালকে, তোমরা জানো যে আমার সোনার কানের হারিয়েছিল। ওটা অনেক খোঁজার পর তারপর খুঁজে পেলাম।
ঠাকুরকে ডেকেছি তখন। তারপর ঠাকুরই লুকিয়ে রেখেছিল, আমি শিওর কৃষ্ণ ঠাকুরই লুকিয়ে রেখেছিল। এবারে তারপর কিছুদিন আগে আমি কৃষ্ণ ঠাকুর আমাকে স্বপ্ন দিয়েছিল, এমনি জাস্ট এমনি কৃষ্ণ ঠাকুর আর রাধারানী ডান্স করছে, তারপর একটা পুকুর পাড়ের ধারে, ওইরকম একটা স্বপ্ন দিয়েছিল। তো ঠিক আছে, ভালো কথা। তারপর আমি আমার স্টোরেজ ফুল হয়ে গেছিলো, যার জন্য আমাকে একটু স্টোরেজটা ম্যানেজ করতে হলো। তারপর আমি তোমাদের সাথে আবার ঘটনাটা বলছি যে আমি ওরকম স্বপ্ন দেখলাম। ভালো কথা। এবারে কিছুদিন আগে আমার সবাই জানো আমার ইনস্টাতে ফলোয়ার্স প্রচন্ড কমে যাচ্ছিল দিয়ে তারপর এসে দাঁড়িয়েছিল 17,000, 26,000 থেকে 17,000। তারপর আস্তে আস্তে একটু বাড়লো, 19,000 যখন হলো তখন আমি কৃষ্ণ ঠাকুরকে বলেছিলাম যে কৃষ্ণ ঠাকুর আমার তাড়াতাড়ি 20,000 করে দাও, তাহলে আমি তোমাকে জিলাপি প্রসাদ দেবো। এবারে 20,000 করে দিয়েছি। আমি না ততদিনে ভুলে গেছি যে আমি বলেছিলাম ঠাকুরকে। এবারে কি হয়েছে না, আমি যেহেতু ভুলে গেছি তার জন্য ঠাকুর আমাকে মনে করানোর জন্য এইসব করলো। ভালো কথা। এবার তাও আমার মনে ছিল না। আজকে যখন এই অ্যালোভেরাটা কুড়াচ্ছিলাম তখন হঠাৎ করে আমার মাথায় এগুলো আসে। তারপর আমি মনে করি যে এইগুলো হঠাৎ করে এলো। তারপর হঠাৎ করে আবার ভাবি যে হ্যাঁ, আমি তো কৃষ্ণ ঠাকুরকে বলেছিলাম যে জিলাপি প্রসাদ দেবো কৃষ্ণ ঠাকুরকে, সেটাই তো আমি ভুলে গেছি। ওই জন্যে আমার আমার এইরকম হচ্ছে। তোমাদের সাথে কার কার সাথে এরকম হয় অবশ্যই কমেন্টে জানিও। হ্যাঁ, আর মানে যাই হোক, কৃষ্ণ ঠাকুর একটা মানে আমার এটুকু বিশ্বাস হয়ে গেল যে কৃষ্ণ ঠাকুর আমাকে ভালোবাসে। উম, ঠিক আছে গাইজ, আমি স্নান করে চলে আসি, তারপর তোমাদের সাথে একটু বকবক করবো। ঠিক আছে, এখন আমাদের স্নান করতে চাই। টাটা। তো গাইজ, ব্যাপারটা হচ্ছে কালকে আমি ভিডিওটা শেষ করতে পারিনি, তাই আজকে আমি নেহাদের বাড়িতে এসে ভিডিওটা শেষ করছি। তো ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও। অ্যান্ড কি করতে হবে নেহা, কি করতে হবে? বল, সাবস্ক্রাইবটা করতে বল। ও হ্যাঁ, সাবস্ক্রাইব। সাবস্ক্রাইবটা করে দিও গাইজ। ঠিক আছে, টাটা।